নমস্কার সকলকে। আজকে অনেক দিন বাদে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সেই ঝড়ের সময় দেখালাম না এই গাছগুলো নড়ছিল, এই দেখুন। আমি অনেক যত্ন করে, অনেক কষ্ট করে, ওষুধ টষুধ দিয়ে, অনেক সেবা শুশ্রূষা করে এদেরকে আমি আবার জাগিয়ে তুলেছি। সবকটাই মোটামুটি লেগে গেছে। দুটো গাছ লাগেনি, সেই দুটো গাছকে উপড়ে ফেলেছিল ঝড়ে, সেই জন্য হয়নি। বাট ম্যাক্সিমাম গাছই কিন্তু আমার লেগে গেছে। এই দেখেছেন, এই দেখুন। এটা ছাদ বাগান তৈরির একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে ব্যাপারটা। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, যদিও বাগানের বটাও এখনও হয়নি। জাস্ট এই ছাদগুলোতে আমি একটু বেড টাইপের করেছিলাম, মানে যাতে ছাদের কোনো ক্ষতি না হয়, গ্যাপ রেখে রেখে। এখানে সব মিলে ছাদটাতে আমার 31টার মতো টব রয়েছে। আচ্ছা, ওই পাশটা দেখায় আপনাদের। এই দেখুন, এইটা হচ্ছে পুরো কমপ্লিট। এদিক থেকে আরম্ভ হয়েছে, এদিক থেকে নিয়ে 31টা টব আছে। এর মধ্যে দুটো গাছ আমার নষ্ট হয়েছে, বাকি সব গাছই মোটামুটি লেগে রয়েছে। দুটো বাদ দিলে তাহলে 29টা। 29টার মধ্যে আপনার 27টা গাঁদা ফুলের গাছ আর দুটো বগেনভেলিয়া লাগিয়েছি। এটা আমার খুব শখ ছিল, এটা নার্সারি থেকে এনে লাগিয়েছি আমি। এটা হচ্ছে গোলাপি, আর ওই দিকে একটা রয়েছে বড়, এটা হচ্ছে হলুদ রঙের এইটা। আর এখন বিকেলবেলা এই যে উনি অস্ত যাচ্ছেন, আমি জল টল দিলাম এখন। তো বেসিক্যালি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি এই বছর একটা ছাদ বাগান তৈরির, মানে এই বছর থেকে আমি প্রসেসটা স্টার্ট করেছি। এবার কোথায় গিয়ে দাঁড়ায় বা কি হয় সেটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকবো, কতদূর আগাতে পারি। এটা এখন একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটা আস্তে আস্তে আমি ডেভেলপ করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই জায়গার ব্লগ করে দিই এই চ্যানেলে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অনেক ভিডিও পিছনে বানানো আছে, গিয়ে দেখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি একটু ইন্সপিরেশন পাই। তবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী আপডেটে। ততক্ষণ অবধি বাই বাই, টেক কেয়ার।